Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি। আর প্রথমেই বলে রাখি, আমাদের ভিডিওগুলো কিন্তু বানানো হয় একদম গ্রাম বাংলায় যারা থাকেন তাদের জন্য, বা যারা হসপিটালের আওতায় বা কোনো চিকিৎসার আওতায় যাওয়ার মতো সুযোগ পাননি, বা অনেকে থাকেন খুব কর্মব্যস্ততার মধ্যে তারা চিকিৎসকের কাছে যাওয়ার মতো সময় হয়ে ওঠে না, তার জন্য তারা নিজেরা মেডিসিন নির্বাচন করেন। তারা যাতে মেডিসিন নির্বাচন করতে সহযোগিতা হয়, তাদের উপকার হয়, তার জন্যই আমরা ভিডিওগুলো একদম সংক্ষেপে সিঙ্গেল মেডিসিনের উপরে, একদম সিঙ্গেল ডিজিজের উপরে এবং সিঙ্গেল ক্যারেক্টারের উপরে বলতে পারেন আমরা বানিয়ে থাকি। আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটার উপরে কোন মেডিসিনটি ব্যবহার করলে আপনি বিশেষ উপকৃত হবেন সেইটা মাথায় রেখে আমরা ভিডিওগুলো বানাই। আর এই ভিডিওগুলো যে বানানো হয় এর মূল উদ্দেশ্য কিন্তু সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। এটা কিন্তু লেকচার বা কোনো কলেজ স্টুডেন্ট বা অন্য কারোর জন্য নয়। যারা যদি মনে করেন যে ভাস্ট কোনো লেকচার শুনতে হবে, তাহলে কিন্তু আপনি অন্যান্য আরও ভিডিও যেগুলো আমরা ইউটিউবে দেখতে পাই, অন্যান্য প্রফেসরদের বা আরও অন্যান্য সিনিয়র ডক্টরদের লেকচার, সেখানে আপনারা শুনবেন, সেখানে ডিটেলস আরও পেয়ে যাবেন। আমরা কিন্তু সাধারণ মানুষের জন্য ভিডিওগুলো বানাই, আর সেই জন্য আমরা খুব সংক্ষেপে একদম প্যাথোলজিক্যাল দিকটাও এড়িয়ে যাই যতটা সম্ভব, অ্যানাটমিক্যাল দিকটাও যতটা সম্ভব এড়িয়ে গিয়ে সংক্ষেপে তার মূল সমস্যাটার দিকে ফোকাস করি। এক এক দিন আমরা এক একটি বিষয় নিয়ে কথা বলি, সেরকম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে শ্রবণ শক্তি ক্ষীণ। দেখবেন কানে কম শোনার সমস্যাটা কিন্তু অনেকই রয়েছে। কানে কম শোনার সমস্যা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রথম হচ্ছে, যদি কোনো দেখবেন কানের পর্দা যদি ফুটো থাকে, সেই ক্ষেত্রে দেখবেন অনেক সময় পুঁজ নির্গত হতে থাকে এবং সেই পুঁজটা নির্গত হতে হতে আস্তে আস্তে শ্রবণ শক্তি কিন্তু হারিয়ে যায়। তাছাড়া দেখবেন কারো যদি কানের পর্দাটা অত্যাধিক মোটা থাকে, সেটা জন্মগত হতে পারে, তো সেখানেও কিন্তু আপনার এই কানের শ্রবণ শক্তির একটা ব্যাঘাত ঘটতে পারে। তাছাড়া দেখবেন অনেকে কানের গঠনগত যদি জন্মগতই সেই স্ট্রাকচারটাই কোনো বিকৃত থাকে, সেখানেও কিন্তু তার শ্রবণ শক্তির একটা সমস্যা হতে পারে। তাছাড়া আরও একটা জিনিস হয়, দেখবেন অনেকের কানে কোনো আঘাত লেগেছে, আঘাত লাগার পর থেকেই সেখানে একটা কানে শ্রবণ শক্তি হ্রাস হয়ে গেল। এই ধরনের বিভিন্ন ক্যারেক্টারের ক্ষেত্রেই দেখবেন এক এক ধরনের মেডিসিন আসে। আর সর্বপ্রথমে আমরা বলেই নিই, যদি কোনো কানে আঘাত লাগাজনিত কারণ হয়ে থাকে, সেখানে প্রথমে আমরা নিয়ম অনুযায়ী আর্নিকা দিই, তারপরে আমরা নেক্সট মেডিসিনে যেতে পারি। তো আপনি লক্ষণ অনুযায়ী যে মেডিসিনটা দিচ্ছেন তার সঙ্গে, বা আপনি অনেক দিন ধরে ট্রিটমেন্ট করেছেন, আপনি হোমিওপ্যাথি খেয়েছেন, দেখছেন সেখানে আশানুরূপ কোনো আপনার ফল হচ্ছে না, আপনি শ্রবণ শক্তিটা ফিরে পাচ্ছেন না। আবার বলি, যাদের ক্ষেত্রে ওষুধটি কার্যকর হবে তারা দেখবেন প্যাথোলজিক্যালি সব দিক দিয়ে দেখছেন ওকে আছে, তার কানে পর্দা ফুটো নাই, বা তার কানের কোনো স্ট্রাকচারের কোনো সমস্যা নেই, বা তার কোনো ওই ধরনের মানে অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম পাওয়া যাচ্ছে না, তবুও কিন্তু দেখবেন কানে ক্রমাগত কম শুনছে। সেটা হতে পারে কোনো এয়ার নার্ভের প্রবলেমের থেকে, যে ওখানের যদি কোনো যে আমাদের স্নায়ুগুলো আছে সেই স্নায়ু বা নার্ভগুলোর কোনো কারণে সেটাও হতে পারে। তো যদি মূলত আপনার বাইরে থেকে মনে হয় যে সেরকম বিশেষ কোনো সমস্যা দেখা যাচ্ছে না, তবুও আপনি দিনকে দিন আপনার শ্রবণ শক্তি হারিয়ে ফেলছেন, তাহলে আমি একটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা আজকে বলবো। এই মেডিসিনটি বেশ কিছুদিন আপনার একটু যদি আস্তে আস্তে ব্যবহার করেন, আশা করা যায় অনেকটাই উপকার হবে। সেটা হচ্ছে আপনার এই অ্যাব্রোমা আগাস্ট। এই অ্যাব্রোমা আগাস্ট মাদার, এটা আপনি 10 ফোঁটা করে আধ কাপ জলে প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে একটু করে খেয়ে যান। অর্থাৎ রাত্রে খাবার আগে খেলেই ভালো হয়। রাত্রে যখন আপনি ডিনার করছেন ঠিক তার আগেতে 10 ফোঁটা করে আধ কাপ জলের সঙ্গে এটা প্রত্যেক দিন খেয়ে যান। অন্তত 1 মাস খান। 1 মাস খেয়ে যদি আপনার মনে হয় যে আপনি আগের থেকে একটু বেশি শুনছেন, তাহলে আপনি আর কিছুদিন কন্টিনিউ করবেন। এবং নিশ্চয়ই এর সঙ্গে কোনো পোটেন্সি মেডিসিনের প্রয়োজন হতে পারে, তো সেটা আপনি ডক্টরের সঙ্গে, আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে কনসাল্ট করবেন। আর আমি যে মেডিসিনটা বললাম এটা হচ্ছে, দেখবেন আপনি যে কোনো মেডিসিন ব্যবহার করে হয়তো কাজ পাননি, তারপরে আপনি ভাবছেন যে কি করব, তার জন্য মেডিসিনটা বললাম যে এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন, আশা করা যায় সব ঔষধের উপরে কিছুটা ভালো কাজ করবে। আমরা এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে যে কথা বলি, যদি আপনাদের কোনো নেক্সট মেডিসিন বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার থাকে, তো অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের যে হেল্পলাইন দেওয়া আছে। Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy. Homeopathy knowledge gaining peculiar disease solved by homeopathy.